আন্দোলনের পুরোটা সময় চুপ থেকে সমালোচনায় বিদ্ধ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অবশেষে নীরবতা ভাঙলেন, বললেন মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তবে আন্দোলনে যেতে নিজের মেয়েকে উৎসাহ দিতেন, জানান টাইগারদের সাবেক অধিনায়ক। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। একটা সময় মাশরাফি বিন মুর্তজা মানিয়েছিল ভালোবাসার আরেক নাম। সেই তিনি এখন খলনায়ক বনে গেছেন বিশাল এক জনগোষ্ঠীর কাছে। যদিও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার পর সমালোচনা ছিল তার নিত্যসঙ্গী। দেশ জুড়ে চলা আন্দোলনের মধ্যেও তার নীরব থাকা, দলের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকতে না পারার ব্যাপারটি নিয়ে তাকে তুলাধুনা করা হচ্ছে এখনো। নড়াইলে তার বাড়িতে আগুন দেয়া হয়েছে। এই সব কিছু নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন সাবেক অধিনায়ক। মাশরাফি জানিয়েছেন, দেশের এই ক্রাইসিস মুহূর্তে পাশে থেকে কিছু করতে না পারাটা আজীবন ভোগাবে এবং পোড়াবে তাকে। যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার থেকে কম হতো না। মাশরাফি নিজে কিছু করতে না পারলেও নিজের মেয়েকে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যেতে উৎসাহ দিতেন বলেও জানান তিনি। আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই, যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখছি। সাবেক অধিনায়কের ভাষ্য, তিনি ফেসবুক পোস্টে আটকে থাকতে চাননি। তিনি চেয়েছিলেন ছাত্রদের সঙ্গে বসে কথা বলতে, আলোচনার মাধ্যমে যেন কিছু একটা করা যায়, কিন্তু শেষ পর্যন্ত সেটাও করতে পারেননি। সব মিলিয়ে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেন মাশরাফি। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।